লগ্নে অসুর দলনে মা দুর্গা আসছেন আমাদের মাঝে। মায়ের পুজো সে বাড়িরই হোক বা সার্বজনীন, এক এক জায়গায় মা নব নব রূপে আবির্ভূতা হন। দুর্গা প্রতিমার নির্মাণে বিভিন্ন ধরনের অভিনবত্বের ছোঁয়া আমরা খুঁজে পাই। এক একজন শিল্পীর অভিনব চিন্তাভাবনা এবং তাদের মৌলিক সৃষ্টি আমাদের মুগ্ধ করে তোলে। এভাবেই পাটের তৈরি দুর্গা প্রতিমা তৈরি করে সকলের কাছে অসাধারণ সৃষ্টির স্বাদ পৌঁছে দেবেন শিল্পী দেবপ্রসাদ মালাকার। পরগনার পলতার এই শিল্পী তৈরি করেছেন মাত্র 2 সেন্টিমিটার উচ্চতার পাটের তৈরি এক ক্ষুদ্র দুর্গা প্রতিমা। তৈরি করেছেন এবং কি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন? আমি প্রত্যেক বছরই দুর্গাপূজার সময় মিনিয়েচার মডেল বানাই বিভিন্ন মিডিয়াম দিয়ে। তো এবছর যে মিডিয়ামটি আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে জুট পাট দিয়ে করেছি। এটা 2 সেন্টিমিটারের। এটা করতে আমার 2 সপ্তাহ মতো সময় লেগেছে। আর আমি এগুলো এক্সিবিশন করব, প্রত্যেক বছরই এক্সিবিশন করি। সুচ, প্লেট ও ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে এই দুর্গা প্রতিমা তৈরি করেছেন তিনি। এর আগে আপনি কি দিয়ে তৈরি? এর আগে আমি টিস্যু পেপার, তারপরে সুতো, তারপরে ক্লে তো অবশ্যই আছে, ধানের খোসা, চক, রাবার, দেশলার কাঠি, বিভিন্ন রকম মিডিয়াম দিয়ে করেছি। যেভাবে তার হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজে ফুটে উঠছে দুর্গা প্রতিমার নান্দনিক রূপ, তা এক কথায় অসাধারণ। এই আইডিয়াটাই কেন এলো? মানুষ তো বড় দুর্গার দিকে মরছে, দেখা যাচ্ছে বড় থেকে বড় আরো দুর্গা তৈরি হয়। আর আমি ছোটোর থেকে ছোট যেতে চাইছি, যে কত ক্ষুদ্রতম করতে পারি। আমার সব থেকে ছোট দুর্গা আছে 2 সেন্টিমিটারের এখনো অবধি, যেটা মশলার ধনের মধ্যে করেছিলাম। এই চিন্তা ভাবনাটা কেন আসছে? আমি মিনিয়েচার শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম, সেই জন্যই আমি চেয়েছিলাম যে বিভিন্ন রকম মিনিয়েচার কাজ করতে, এবং খালি দুর্গা নয়, আমি অন্য রকম জিনিস দিয়েও মিনিয়েচার কাজ করেছি।
মানুষ তো বড় দুর্গা দেখতে ভালোবাসে, এই ছোট দুর্গার প্রতি মানুষের আকর্ষণ কতখানি? খুবই ভালো, একটু অন্যরকম, এবং লোকে লাইন দিয়েও দেখে। যেখানে যেখানে এক্সিবিশন হয় ভিড় তো অবশ্যই হয়, ভালো লাগে। কাদের দর্শক হিসাবে বেশি পান? আমার সব রকম দর্শকই দেখেছি, একদম ছোটোর থেকে বড় প্রত্যেকেই দেখে, এবং অনেকে ম্যাগনিফাইং গ্লাস সঙ্গে নিয়ে আসে, এটাও দেখেছি। বাংলা ও বাঙালির সাথে শিল্প এবং শিল্পীরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শিল্পী দেবপ্রসাদের অসাধারণ শিল্প নৈপুণ্য এখন সার্বজনীন স্বীকৃতির লক্ষ্যে এগিয়ে চলেছে।